শুরু করছি অবকলন অধ্যায়ের ষষ্ঠ পর্ব দীর্ঘ উত্তরধর্মী নিয়ে। দীর্ঘ 1 নম্বর অঙ্কগুলো নিজেরাই চেষ্টা করবে। 2 নম্বর থেকে আমি শুরু করছি। 2 নম্বর বলছে y = fx, অপেক্ষকের বিপরীত অপেক্ষক বলেছে g x = gx, এর বিপরীত অপেক্ষক হচ্ছে x = gy, x = gy, এবং f' বলেছে 1/1 + x²। তাহলে দেখাতে বলেছে g' = 1 + gx তার হোল স্কোয়ার। এখানে করবো কি, f' মানে কি, f' মানে হচ্ছে ডেরিভেটিভ অফ fx। আমরা fx এর ডেরিভেটিভকে f' দ্বারা লিখতে পারি, কারণ লিখি f' মানে হচ্ছে x এর সাপেক্ষে fx এর ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে x এর সাপেক্ষে fx এর ডেরিভেটিভ। আর 1/1 + x², 1/1 + x² হচ্ছে ডেরিভেটিভ অফ tan ইনভার্স x। আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1 + x², তাই তো? উভয় পক্ষ থেকে আমরা অবকলন সরিয়ে নিচ্ছি, তাহলে কী পাবো? অ্যাকচুয়ালি একটা সমকলন করতে হয়, তাহলে এখানে পাবো tan ইনভার্স x ঠিক আছে, এটাকে এক সমাকলন, যেহেতু সমাকলন এখন আমরা হয়নি, অবকলনে আছি, তাই আমি এটা দেখালাম না। নেক্সট, তাহলে এখান থেকে আমি fx এর মানটা বসিয়ে দিচ্ছি y, তাহলে y = হয়ে যাবে tan ইনভার্স x, tan ইনভার্সটা বাম দিকে নিয়ে আসলে হবে tan y = x, তাই তো? আর x এর মান আমরা কি জানি, x এর মান আমরা জানি gy, তাহলে আমি বসে দিচ্ছি। তাহলে এখান থেকে লিখতে হবে gy, x এর জায়গাতে gy = tan y, x এর জায়গাতে বসলাম gy, বাম দিক ডান দিকটা আগে লিখলাম gy = tan y। সিঙ্গেল খাতে চলরাশি চেঞ্জ করেছে, চলরাশি চেঞ্জ করে x এর জায়গায় আমি y লিখতে পারি, এখানে x, তাহলে gx = দাঁড়াবে tan x। x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর gx এর ফাংশনকে আমরা ড্যাশ দ্বারা লিখি, ফাংশনের অবকলন g'(x), tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec²x, sec²x কে লিখবো 1 + tan²x, তাহলে g'(x) হচ্ছে কত, 1 + tan x, tan x মানে আমরা জানি gx, তাহলে tan x এর জায়গায় বসে দিলে হয়ে যাবে gx তার স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট, 3-এর 1 নম্বর, নিম্নলিখিত প্রত্যেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয়। অবকল সহগ মানে dy/x এর মানটা বের করতে বলেছে, তো আমি এটা y = ধরে নিচ্ছি x² + a² এর 3 থেকে 10টা অঙ্ক একই নিয়মে হবে, ঠিক আছে? খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে করব কি, দুটো চলরাশি পরে চলরাশি আছে, প্রথমটাই তো লগ নিতে হবে। তো এই অঙ্কটা তো ম্যাক্সিমাম ভুল হয় কি, আমরা এই যে দেখলাম যে চলরাশি পরে চলরাশি আছে, তাই উভয় পক্ষে লগ নিয়ে নিলাম, কিন্তু এখানে না, যেহেতু প্লাস আকার আছে, এটাকে আলাদা আলাদা করে ধরবো, তারপরে লগ নেব, ঠিক আছে? দেখা যায়, আমি প্রথমটা ধরে নিচ্ছি ইউ প্লাস পরেরটা ধরে নিচ্ছি ভি। 1 নম্বর দিলাম, যেখানে ইউ = হচ্ছে x² এবং ভি = হচ্ছে a²। প্রথমটা ধরে নিচ্ছি ইউ, পরেরটাকে ধরে নেব ভি। মনে রাখবে, যখনই চলরাশি পরে চলরাশি এবং একাধিক রাশি প্লাস আকারে থাকবে, প্লাস মানে যাই থাকুক না কেন, তখন লগ নিব আলাদা আলাদা করে, ইউ আর ভি ধরে। যদি আরেকটা প্লাস আকারে থাকতো তখন ডাব্লিউ ধরতাম, ঠিক আছে? এবার এদের আমি অবকলন করবো দুটো আলাদা আলাদা করে। ইউ = x², উভয় পক্ষে লগ নিচ্ছি, তাহলে লগ ইউ লগ অফ x², x²টা সামনে চলে আসবে লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই কি, লগ ইউ এর হচ্ছে 1/u du/dx,
এক্স স্কোয়ার রেখে দিলাম, লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রেখে দিলাম, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, একটা করে এক্স কেটে যাবে, তাহলে ডি ইউ বাই ডি এক্স, ইউটা যে ডান দিকে গুণ হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স, ইউ এর মানটা বসিয়ে দেবো। ইউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স প্লাস 2x ইন্টু লগ এক্স। ঠিক একই নেমে ভি এরটাকে এবার অবকলন করব। উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি, লগ ভি ইকুয়াল টু লগ অফ এ এক্স স্কোয়ার। এটা চলরাশি পরে চলরাশি ছিল না, এটা এ টু দি পাওয়ার এক্সের সূত্র ফেল হতো, আমি আগেরগুলো দেখানোর জন্য লগ নিয়ে নিলাম। তাহলে লগ ভি এক্স স্কোয়ারটা সামনে চলে আসবে ইন্টু লগ এ, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। লগ ভি এর হচ্ছে 1/v ইন্টু ডিভি বাই ডিএক্স, এক্স স্কোয়ার রেখে দিলাম, সরি লগ এটা ধ্রুবক, এখানে লগ এটা থেকে যাবে, শুধু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে কত 2x। এখান থেকে ডিভি বাই ডিএক্স এর মানটা বসাবো, ভিটা বাম দিকে গুণ হয়ে যাবে ইন্টু 2x লগ এ, ভি এর মানটা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এক্স 2x ইন্টু ভি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার লগ এ, এটা বেরোলো ডিভি বাই ডিএক্স এর মান, আর এটা হচ্ছে ডিইউ বাই ডিএক্স। কিন্তু আমাকে এগুলো বের করতে বলেনি, আমাকে বের করবো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এবার লিখবো 1 থেকে পাই ডি ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি, এই যে 1 নম্বর সমীকরণ। এবার এটাকে ডেরিভেটিভ করব, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ইউ এর ডেরিভেটিভ হবে ডিইউ বাই ডিএক্স প্লাস ভি এর ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স। এক্সের সাপেক্ষে ইউভি ধ্রুবক না, কারণ ইউভিটা হচ্ছে আমি যেটা ইউ ধরেছিলাম সেটা এক্সের ফাংশন, ভি যেটা ধরেছিলাম এক্সের ফাংশন, তাই দুটোকে এক্সের সাপেক্ষে অবকলন করা যাবে। তাহলে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু এখান থেকে ডিউ বাই ডিএক্স এমাউন্টটা এখানে বসাবো, প্লাস এখান থেকে ডিভি বাই ডিএক্স এমাউন্ট এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাব। ঠিক আছে, বাকিটুকু নিজেরাই করে নেবে। নেক্সট 2 নম্বর এই অনুযায়ী হবে 2, 3, 4, 5, 6 সব একই অঙ্ক, 7, 8, 9 অবধি একই অঙ্ক আছে। তো আমি 4 নম্বরটা আরেকটা দেখাচ্ছি। ধরে y ইকুয়াল টু ধরে নিব এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স তারপর এক্স। ঠিক আছে, তো এটাকে আমি আবার ধরে নেব y ইকুয়াল টু প্রথমটা হয়ে যাবে ইউ প্লাস পরেরটা হয়ে যাবে ভি, 1 নম্বর সমীকরণ, যেখানে ইউ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ভি ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স তার হোল টু দি পাওয়ার এক্স। আবার বলছি, যখনই প্লাস আকার থাকে চলরাশি পরে চলরাশি দুটোই আছে এবার, কিন্তু যখনই প্লাস আকারে আছে থাকবে তখন ওটাকে ইউ আর ভি ধরে আলাদা আলাদা করে লগ নিতে হবে। ঠিক আছে, তাই উভয় পক্ষে লগ নেব। প্রথমটা লগ ইউ ইকুয়াল টু হবে লগ এক্স টু দি পাওয়ার এক্স, লগ ইউ পাওয়ারটা সামনে আসবে, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1/u ডিউ বাই ডিএক্স, গুণের সূত্র এক্স রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স রেখে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এক্সের সাথে এক্স কেটে যাবে, তাহলে ডি ইউ বাই ডিএক্স, ইউটা এখানে গুণ হয়ে যাবে ইউ ইন্টু 1 প্লাস লগ এক্স, ইউ এর মানটা বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, এটা বেরোলো ডিউ বাই ডিএক্স। নেক্সট এবার ভি এর অঙ্কটা, ভি হচ্ছে এখানে আবার লগ নেব, লগ ভি
ইকুয়াল টু আমি একবারই করছি, পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স ইন্টু লগ অফ সাইন এক্স গুণের সূত্র এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/v dv/dx গুণের সূত্র এক্স রেখে লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ, লগ অফ সাইন এক্স লগ এক্স, এক্স বলতে এটা 1/x ইন্টু এক্স কাকে পড়লাম সাইন এক্সকে, তার ডেরিভেটিভ হচ্ছে কস এক্স প্লাস, এবার লগ অফ সাইন এক্সটা রেখে নেব ইন্টু এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে dv/dx ইকুয়ালস টু ভিটা ডান দিকে গুণ হবে, এক্স ইন্টু কস বাই সাইন হয়ে যাবে কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, তাহলে ভি এর মানটা বসিয়ে দেবো, সাইন এক্স তারপরে এক্স, এক্স ইন্টু কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, তাই তো। তাহলে du/dx আর dv/dx বেরিয়ে গেল, অতএব এক থেকে পাই, এক থেকে কি ওয়াইয়ের মানটা হচ্ছে ইউ প্লাস ভি, ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ওয়াইয়ের হচ্ছে dy/dx, ইউ এর হচ্ছে du/dx প্লাস ভি এর হচ্ছে dv/dx। এবার এখান থেকে du/dx এর মানটা বসাবো প্লাস dv/dx এর মানটা বসিয়ে দিলেই উত্তর, সেটুকু নিজেরা করে নেবে, বুঝতে পারলে। বাকি অঙ্ক নিজেরাই করবে। 10 নম্বরটা আমি করছি। 10 নম্বর বলেছে y⁴x প্লাস x⁴y প্লাস x⁴x ইকুয়াল টু a⁴b। 1 থেকে 9 নম্বর অঙ্ক লক্ষ্য করলে সেগুলো সবটাই সাইনের ফাংশন ছিল, অপেক্ষক y ছিল না, এবার এই অঙ্ক y আছে আর x এর মিশ্রণ। তাহলে অঙ্ক কিন্তু একই রকম, প্রথমটা ধরবো ইউ প্লাস পরেরটা ভি তারপরেরটা ডাব্লু ইকুয়াল টু a⁴b, তাহলে যেহেতু a⁴bটা ধ্রুবক, যেখানে ইউ ইকুয়াল টু হচ্ছে y⁴x, তাই তো। এটা আগে অবকলন করে নিই, ভি ইকুয়াল টু হচ্ছে x⁴y, ডাব্লু হচ্ছে x⁴x। এবার করবো কি, এবার উভয় পক্ষের লগ নেব, পাওয়ারটা সামনে আসবে x log y, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই লগ ইউ এর হচ্ছে 1/u du/dx, x রেখে লগ y এর ডেরিভেটিভ 1/y dy/dx প্লাস লগে রেখে দিলাম x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে বের করব du/dx, ইউটা ডান দিকে গুণ হবে x/y dy/dx প্লাস লগ y, ইউ এর মানটা বসে গুণ করে নেব, তাহলে ইউ এর মানটা হচ্ছে y⁴x ইন্টু x/y dy/dx ইন্টু লগ y। এবার এটার সাথে এটা ভাগ আছে, পরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x ইন্টু y⁴x-1 ইন্টু dy/dx, y⁴x লগ y রেখে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা করব, ভি ইকুয়াল টু x⁴y লগ ভি ইকুয়াল টু ওয়াইটার সামনে আসবে ইন্টু লগ এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই 1/v ইন্টু dv/dx, ওয়াই রেখে দিলাম লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্স রেখে দিলাম, ওয়াইয়ের ডি হচ্ছে dy/dx, dv/dx ইকুয়াল টু ভিটা ডান দিকে গুণ হবে y/x প্লাস log x ইন্টু dy/dx, ভিটা গুণ করে ভি এর মানটা বসিয়ে নেব, ভি এর মানটা হচ্ছে x⁴y, তাই তো। আমি এটা গুণ করে নিচ্ছি একবার, x⁴y ইন্টু y/x, x⁴y log x
ডিওয়াই ডিএক্স। এটা আবার ভাগের সূচি মানে মাইনাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, নেক্সট 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। এক্স টু দি পাওয়ার এক্সের কি একটু আগে আমি করলাম, সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমি করছি না। এক্স টু দি পাওয়ার এক্সের এটা আসবে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স লগ নিলাম, পাওয়ারটার সামনে এক্স লগে, তাহলে লগ ইকুয়াল টু এক্স লগ এক্স, ডেরিভেটিভ করলে ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু এটা। এখানে গুণ করে নেব, গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স। এটা আমাদের আগের অঙ্কের পরের অঙ্ক ডি ডাব্লিউ বাই ডি এক্সের মানটা বেরোবে। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে 1 থেকে পাই, 1কে ছিল ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার ভি, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ইউ বাই ডি এক্স ডিভি বাই ডি এক্স ডি ডাব্লিউ বাই ডি এক্স সমানে পরে এটা ধ্রুবক, তার ডেরিভেটিভ 0। নেক্সট এখানে ডিউ বাই ডি এক্সের মানটা আমরা বসিয়ে নেব, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস y to the power x into log y plus dv by dx এর মানটা বসাবো x to the power y minus 1 into y plus এটা হবে x to the power y, এখানে একটু ভুল লিখেছিলাম আমি, y to the power x, এখানে x to the power y হবে। তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ডি ডাব্লিউ বাই ডিএক্স, মানে যেটা আমি এখানে বসালাম এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার লগ এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার করবো কি? এখান থেকে ডিওয়াই ডিএক্স মানটা এখনও বেরোয়নি, এখান থেকে করবো কি? ডিওয়াই ডিএক্স যেগুলো যে দুটো টার্মে আছে সেইখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিব, বাকিটুকু নিজেরাই করবে। কী পড়ে থাকবে? এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স, আর বাকিটুকুকে সমানে পরে নিয়ে যাব, এটা দ্বারা ভাগ করলে ডিওয়াই ডিএক্সের মানটা বেশি যাবে। ঠিক আছে, বাকি পোর্শনটুকু নিজেরাই করবে। নেক্সট 4 নম্বর অঙ্ক, 4-এর 1 নিজেরাই করবে, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এর ধ্রুবক। আগের অঙ্কের মতো সেম অঙ্ক, আগের প্রথম দুটো রাশির সাথে মিল আছে। ঠিক আছে, আগের অঙ্কের এই দুটো সেম, এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা আসবে না, এটা ইউ এটা ভি, তাহলে ইউ আর ভি এর যেটুকু ডেরিভেটিভ করেছিলাম এ অবধি সেম থাকবে, তারপরে মানটা বসিয়ে দেবে, একটা সমানের পর ধ্রুবক, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু এ, ডেরিভেটিভ করে 1 বসাবে। 2 নম্বর অঙ্ক নিজেরাই করবে, y ইকুয়াল টু লগ অফ রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স। এখানে সূত্র 1 মাইনাস কস এক্সের সূত্র কি? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, 2 কেটে যাবে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, ট্যান স্কোয়ার হয়ে যাবে, বাইরে বেরোলে ট্যান, তাহলে এখান থেকে পাবো লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার এক্স। দুটো কিছু ধরতে হবে না, দুটো আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবে। 3 নম্বর থেকে শুরু করছি। নেক্সট 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক নিজেরাই করবে, আমি একটু সিম্পলিফিকেশন করে দিচ্ছি, যেহেতু জটিল আকার আছে তাই উভয় পক্ষে লগ নিয়ে নেব। এক্স কিউব রুট ওভার লগ করবে কি? উপরে দুটো গুণ আকারে প্লাস, নিচে একটা ভাগ আকারে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে লগ অফ এক্স কিউব প্লাস লগ অফ রুট ওভার, আমি রুট ওভার তুলে নিলে পাওয়ারে পাবো হাফ, মাইনাস লগ অফ নিচেরটা
20 মাইনাস 3x পাওয়ার তুলে কিউব রুট ওভার আছে যেহেতু 1/3। উপরে যেহেতু উপরেগুলো গুণ আকার আছে প্লাস হয়ে যাবে, নিচেটা ভাগ আকার আছে মাইনাস। রুট তুলে পাওয়ারে হাফ, কিউব রুট ওভার তুলে পাওয়ারে 1/3। এবার লগের পাওয়ারগুলো সামনে চলে আসবে, তাহলে 3 log x 1/2 log অফ এবার ডেরিভেটিভ, তাই তো এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। লগ ওয়াইয়ের হচ্ছে 1/y dy dx, 3 ইন্টু লগ এক্সের 1/x, 1/2 থাকলো লগ এক্সের সূত্র 1/x, এক্স মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 12 ইন্টু এক্স যাকে পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এক্স স্কোয়ারের 2x, 12 ধ্রুবক তার 0, তাহলে 2x মানে 0 মানে 2x মাইনাস 1/3 থাকবে, এটা লগ এক্সের সূত্র 1/x ইন্টু যাকে এক্স বললাম তার ডেরিভেটিভ, 20 0 মাইনাস 3x এর মাইনাস 3 পড়ে থাকবে। তাহলে dy বাই dx, এই ওয়াইটা ডান দিকে গুণ হবে, এই ওয়াইয়ের মানটা আমি বসিয়ে নিচ্ছি, কিউব রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট ওভার এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12 বাই কিউব রুট ওভার 20 মাইনাস 3x, 3/x, 2 এর সাথে 2 কেটে যাবে, 3 এর সাথে 3 কাটবে, তাহলে প্লাস 1/x বাই এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/20 মাইনাস 3x। এবার এই যে মানটা বসাতে বলি, যে ডিউ আর ডিএক্সটা যখন বেড়ে যাবে তখন মানটা বসাবো, তাহলে dy বাই dx অ্যাট এক্স ইকুয়াল টু 4, 4 কিউব 64, 4 স্কোয়ার 16 মাইনাস 12 কিউব রুট ওভার 20 মাইনাস 3 4 12, 3/4 প্লাস 4/4 স্কোয়ার 16 মাইনাস 12 1/20 মাইনাস 12, তাহলে 64, 16 থেকে 12 দিলে 4, 4 মানে পড়ে থাকবে কত 2, 20 থেকে 12 দিলে 8, 8কে 2 এর কিউব লিখতে হবে, তাহলে এখানেও 2, 3/4, 4/4, 1/8। লসগট 6 প্লাস 8 প্লাস 1, তাহলে 15-র সাথে 8 গুণ 120। নেক্সট 3 নম্বর, পরের অঙ্ক। 4 নম্বর বলেছে কি tan স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বলেছে 1 প্লাস কস 2x বাই 1 মাইনাস কস 2x। এটা ইকুয়াল টু 1 প্লাস কস 2x এর সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, 2 কেটে গেল, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার এক্স, তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু হচ্ছে কট স্কোয়ার এক্স, তাহলে ট্যান ওয়াই স্কোয়ার যদি তুলি সমানে পড়বে প্লাস মাইনাস কট এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কট, এটাকে লিখতে পারি π/2 মাইনাস এক্স, সরি ট্যান π/2 মাইনাস এক্স সমান হয় কট এক্স, এই প্লাস মাইনাসটা ট্যানের ক্ষেত্রে সরি প্রথমে নিয়ে নিচ্ছি আমি, তাহলে এটাকে আমি লিখতে পারি ট্যান π/2 প্লাস মাইনাস এক্স, কট প্লাস মাইনাস কট এক্স ইকুয়াল টু লেখা যাবে ট্যান প্লাস মাইনাস π/2 এক্স, তাহলে উভয় পক্ষে ট্যান বাদ, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে π/2 প্লাস মাইনাস এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx ইকুয়াল টু 0 প্লাস মাইনাস, তাহলে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা কীভাবে হলো, ট্যান π/2 প্লাস এক্স যদি করি তাহলে 1 ঘর প্লাস থিটা
সাইনে ঘরে ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস কট এক্স আসবে। আর যদি মাইনাস নেই তাহলে এক ঘর মাইনাস থিটা অলে পজিটিভ, তাহলে এটা পজিটিভ পাবো, তখন প্লাস মাইনাসটা পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট 5 নম্বর को নিজেরাই করবে। 5 নম্বর হচ্ছে e⁻y মাইনাস a প্লাস বি tan x বাই a মাইনাস বি tan x ইকুয়াল টু 0 করবে কি e⁻y এর মাইনাসটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে e⁻y ইকুয়াল টু a প্লাস বি tan x বাই a মাইনাস বি tan x। ট্যানটাকে সাইন কষে ভেঙে উভয় পক্ষে লগ নিয়ে নেবে, তারপরে অবকলন করবে। ঠিক আছে, নেক্সট 6 নম্বর অঙ্ক। 6 নম্বর হচ্ছে y ইকুয়াল টু 2 tan ইনভার্স রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy বাই dx। 2 থাকলো ট্যান ইনভার্স এক্সের সূত্র, এক্স বলতে এটা পড়ছি, ট্যান ইনভার্সের সূত্র হচ্ছে 1/2 রুট ওভার এক্স, এক্স বলতে এটা। কিন্তু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ। এক্স কাকে পড়েছি, এক্স পড়েছি, সরি বলুন একটু, dy বাই dx ইকুয়াল টু 2 থাকলো ধ্রুবক। সূত্র প্রথমকার, সূত্র প্রথমে হবে ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্সের সূত্র কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার এক্স কাকে পড়লাম, এক্স পড়েছি রুট ওভার এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স, তাহলে তার আর একবার অবকলন করতে হবে 2 ইন্টু রুট বাদ স্কোয়ারের জন্য রুট বাদ এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্স ইন্টু রুটের ডেরিভেটিভ, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট ওভার বসে যাবে। এবার যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এক্স বলতে এখানে পড়েছি এক্স মাইনাস এ বাই বি মাইনাস এক্সকে, 2 এর সাথে 2 কেটে যাবে, লসাগু বি মাইনাস এক্স হবে, সেটা উপরে চলে যাবে উল্টিয়ে, 1 এর সাথে বি মাইনাস বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাসে এক্স এক্স কেটে যাবে, ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে উপরে গেলে হয়ে যাবে বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এখানে ভাগের সূত্র কি নিচেরটার স্কোয়ার, নিচেরটা রেখে দিয়ে উপরেরটার ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ কি এক্স মাইনাস এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ 1 মাইনাস এ ধ্রুবক তার 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1 মাইনাস, এবার উপরেরটা রেখে দিব নিচেরটার ডেরিভেটিভ, নিচের ডেরিভেটিভ কি আসবে বি এর 0 ধ্রুবক মাইনাস এক্সের 1, তাহলে 0 মাইনাস 1 মানে এখানে মাইনাস 1, উপর নিচে একটা করে বি মাইনাস এক্স কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে 1 বাই এখানে পড়ে থাকছে বি মাইনাস এ ইন্টু ও এখানে হচ্ছে কত রুট ওভার বি মাইনাস এক্স বাই, আমি করছি এটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে নিচ্ছি, বি মাইনাস এক্স দ্বারা উপর নিচে গুণ, তাহলে নিচে হবে এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু এখানে পাবো বি নিচে আছে বি মাইনাস এক্স, উপর হবে বি মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, উপর নিচে এক্সের সঙ্গে এক্স কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 1 বাই বি মাইনাস এ ইন্টু উপরে একটা হোল স্কোয়ার আছে বাইরে বেরিয়ে যাবে বি মাইনাস এক্স রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এক্স, এ বি মাইনাস এক্স বি মাইনাস এক্স বি মাইনাস এ বি মাইনাস এ কেটে যাচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু বি মাইনাস এক্স, এটা আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক নিজেরাই করবে, একই নিয়ম, ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এ প্লাস বি কস এক্স বাই বি প্লাস এ কস এক্স। কার সূত্র, এক্সের সাপেক্ষে অবকলন করবো, প্রথমে পড়বে কস ইনভার্স এক্সের অবকলন, কি কস ইনভার্স এক্সের জানি আমরা মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এটা তার হোল স্কোয়ার ইন্টু যাকে এক্স পড়লাম তার আর একবার ডেরিভেটিভ, এইটুকুটার আর একবার ডেরিভেটিভ হবে, এটা ভাগের সূত্র অ্যাপ্লাই করবে, তারপরে সিম্পলিফিকেশন করে দেখো উত্তর মিলে যাবে। ঠিক আছে, আমি পরের অঙ্ক 8 নম্বর করব।
8 নম্বর কি বলেছে, y ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার a মাইনাস b বাই a প্লাস b ট্যান এক্স বাই 2। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই y এর ডেরিভেটিভ dy বাই dx। কার সূত্র? এখানে আরও অনেকভাবে করা যায়। ট্যান ইনভার্সটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তবুও হবে, বা ডাইরেক্ট সূত্র ফেললেও হবে। আমি এখানে বাম দিকে নিয়ে আসছি, সুবিধা হতে পারে, অবকলন করছি না। তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান এক্স বাই 2। এবার এক্সের সাপেক্ষে অবকলন করে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়, তাহলে ট্যান ওয়াইয়ের ডেরিভেটিভ কি সেক স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডি এক্স, ওয়াই ডেরিভেটিভ করলে ডি ওয়াই এক্স পাবো রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ধ্রুবক থেকে গেল। ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, এক্স বলতে এখানে কাকে পড়ছে এক্স বাই 2, তাহলে তার ডেরিভেটিভ হবে 1/2। এখান থেকে সেক ওয়াইটাকে তাড়াতে হবে, তাহলে সেক স্কোয়ার ওয়াই সমান লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স, হাফটা নিচ্ছে রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি সেক স্কোয়ার এক্স বাই 2। 1 প্লাস সেক স্কোয়ার ওয়াইয়ের মান ট্যান স্কোয়ার ওয়াইয়ের মান বসাবো এখানে, ট্যান স্কোয়ার ওয়াই করলে রুটটা বাদ এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডি ওয়াই ডি এক্স, হাফ রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি সেক স্কোয়ার এক্স বাই 2। এটাকে ট্যান স্কোয়ারটাকে সাইন কোষে ভেঙে নেব, তাহলে লসগু কি দাঁড়াবে লসগু আর একটা লাইন করছি আমি 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই কস স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স, হাফ রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি সেক স্কোয়ার এক্স বাই 2। এবার আমরা লসগু করে নেব, লসগু দাঁড়াবে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে 1 এর সাথে এটা গুণ হবে এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডি ওয়াই ডি এক্স। এখানে করছি কি নিচে কি আছে, নিচে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দ্বারা উপর নিচে গুণ করলে উপরে হয়ে যাবে রুট ওভার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আর নিচে হোল স্কোয়ার বাইরে বেরোলে একটা হয়ে যাবে এ প্লাস বি, আর কস স্কোয়ার সেক স্কোয়ার লিখতে পারবো 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটা সেম কেটে যাচ্ছে, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স মানটা বের করবো। হাফ ইন্টু উপরে বাড়ছে কত, উপরে রুট ওভার এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তাই না? আর নিচে কী হবে, নিচে আমরা গুণ করে নেব। নিচে যদি এটার সাথে এটা গুণ করি তাহলে এ কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই 2। 1/2 থাকছে, উপরে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স জার্মান 1, যে এ কমন নিলে পড়ে থাকবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স জার্মান 1 প্লাস বি কমন নিচ্ছি, পড়ে থাকবে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মানে কস এক্স, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 কস এক্সের সূত্র। এটা আমাদের উত্তর। নেক্সট 9 নম্বর বলছে সাইন ওয়াই ইকুয়াল টু সাইন অফ 2 ট্যান ইনভার্স এক্স 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এখানে আমি ধরে নিব এক্স ইকুয়াল টু কস থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত কস ইনভার্স এক্স, তাহলে কী সূত্র, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে সাইন অফ 2
টু ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2 2 কেটে যাবে তাহলে সাইন অফ 2 ট্যান ইনভার্স তাহলে উপরে সাইন নিচে কস বাই স্কোয়ার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার রুটের বাইরে বেরোলে হবে ট্যান থিটা বাই 2 ট্যান ইনভার্স আর ট্যান থিটা বাদ ট্যান বাদ তাহলে পড়ে থাকবে সাইন 2 ইন্টু থিটা বাই 2 2 কেটে গেলো পড়ে থাকছে সাইন থিটা মান বসাবো কিন্তু জানি কার মান কস থিটার মান জানি আমরা তাহলে সাইন থিটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা দাঁড়াচ্ছে কার মান এক্স এর ওয়াইয়ের মান এবার আমরা অবকলন করব এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স রুটের সূত্র 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুটের ভিতরেরটা ডেরিভেটিভ রুটের ভিতরে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এটা 1 এর 0 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 2x 2 কেটে গেলো তাহলে পড়ে থাকছে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে যেটা আমাদের উত্তর 10 নম্বরটা ঠিক একইভাবে 10 নম্বর কী বলছে 10 নম্বর হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ট্যান ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এখানে আমি ধরবো এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরি এক্স ইকুয়াল টু ট্যান থিটা তাহলে দাঁড়াচ্ছে কি সাইন ইনভার্স রুট ওভার 1 প্লাস ট্যান থিটা সরি ট্যান স্কোয়ার থিটা ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মান হচ্ছে সেক থিটা ট্যান ইনভার্স তাহলে এটা দাঁড়াচ্ছে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা 1 বাই সেক থিটা মান হবে কস থিটা ট্যান ইনভার্স সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা সাইন ইনভার্স আছে তো এটাকে সাইনে কনভার্ট করে নেবো সাইন থিটাকে লিখতে পারি কস থিটাকে লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস থিটা ট্যান ইনভার্স লসগু কস থিটা তাহলে 1 মাইনাস কস থিটা ট্যান থিটাকে ভাঙলে পাবো সাইন থিটা বাই কস থিটা কেটে গেল সাইন আর সাইন ইনভার্স বাদ পড়ে থাকবে পাই বাই 2 মাইনাস থিটা ট্যান ইনভার্স উপরে আছে 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 নিচে হচ্ছে সাইন থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 2 এর সাথে 2 কাটছে একটা করে সাইন কেটে যাবে পাই বাই 2 মাইনাস থিটা প্লাস ট্যান ইনভার্স উপরে হচ্ছে সাইন থিটা বাই 2 নিচে কস থিটা বাই 2 তাহলে পড়ে থাকবে ট্যান থিটা বাই 2 এবার ট্যান আর ট্যান ইনভার্স বাদ পাই বাই 2 মাইনাস থিটা প্লাস থিটা বাই 2 তাহলে পাই বাই 2 মাইনাস থিটা থেকে থিটা বাই 2 বাদ এটা প্লাস মাইনাস করলে পাবো মাইনাস থিটা বাই 2 তাহলে ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস হাফ ইন্টু থিটার মান এখান থেকে বেরোলে ট্যান ইনভার্স এক্স ট্যান থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডি ওয়াই বাই ডিএক্স পাই বাই 2 ধ্রুবক তার ডেরিভেটিভ 0 মাইনাস 1 বাই 2 থাকলো ট্যান ইনভার্স এক্সের সূত্র 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার তাহলে উত্তর কী পাচ্ছি মাইনাস 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে 11 নম্বর অঙ্কটা নিজেরাই করবে 11 নম্বর অঙ্কটা
11 নম্বর অঙ্ক হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার সাইন এক্স ইকুয়াল টু 1। ঠিক 1 নম্বর 4-এর 1 নম্বর অঙ্ক সেম। এটাকে যেহেতু চলরাশি পরে চলরাশি লগ নিতে হবে, কিন্তু আবার প্লাস আকারে আছে, তাই প্রথমটাকে ধরে নেব ইউ, পরেরটাকে ধরে নেব ভিউ। তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু 1। এবার ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ওয়াই, উভয় পক্ষে লগ নিয়ে সেখান থেকে ডিইউ বাই ডিএক্স মানটা আগে আমি যখন বের করলাম 3 দাগে অঙ্ক করলাম, ঠিক একই নিয়মে নিজেটা করবে। ঠিক আছে, আজ এই অবধি থাক। পরের ভিডিও আমরা অবকলনের অধ্যায়টা শেষ করে দেব। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট অবশ্যই জানাবে। ধন্যবাদ।